ডায়াবেটিসের প্রথম লক্ষণ বা উপসর্গ হলো প্রচণ্ড জল তেষ্টা পাওয়া। আপনার মনে হবে যেন আপনি সারা দিন জল পান করেন। তার সঙ্গে আপনার অনেকবার টয়লেটে যেতে হতে পারে প্রস্রাব করার জন্য। আপনার কি মনে হয় আপনি এই উপসর্গগুলোর সাথে পরিচিত? এর সাথে আপনার অতিরিক্ত ক্লান্তিভাব থাকতে পারে, আপনার দৃষ্টি ঝাপসা হয়ে আসতে পারে, আপনার বারবার নানা রকম সংক্রামক রোগ হতে পারে। বাঙালিদের টাইপ 2 ডায়াবেটিস হতে পারে কারণ সাউথ এশিয়ানদের ইউকে বাসীদের থেকে 4 গুণ বেশি চান্স। তাই আমাদের জানতে হবে কিভাবে আমরা ডায়াবেটিস সামলাবো। জিপি ব্লাড টেস্ট করে বলতে পারে রক্তে গ্লুকোজ লেভেল কত এবং আপনি ডায়াবেটিক কিনা। যদি আপনি সত্য জেনেছেন যে আপনি ডায়াবেটিক, তাহলে ভয় পাবেন না। সেই নির্দেশ মেনে চললে আপনি নিজের দৈনন্দিন জীবনে সেই পরিবর্তনগুলো নিয়ে আসবেন যেটা আপনাকে আরও ভালো ও স্বাস্থ্যকর করে তুলবে। সময়ের সাথে সাথে এই পরিবর্তনগুলো ডায়াবেটিসের সংক্রান্ত জটিল রোগ যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রতিরোধ করবে। আপনারা এখন একটি ক্র্যাশ কোর্স করবেন অন টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে কোনো ট্যাবলেট বা ইনজেকশন নিতে হয় না। শুরুর দিকে আপনি আপনার রোজকার জীবনে পরিবর্তন এনে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর জন্য আপনাকে স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে এবং প্রচুর কার্যকলাপ করতে হবে, নিজের ব্যস্ততা রাখতে হবে। প্রধানত আপনাকে নিজেকে আরও সুস্থ ও সবল রাখতে হবে। এই করে যদি না হয়, কিছু সংখ্যক পেশেন্টকে পরের দিকে ট্যাবলেট বা ইনজেকশন নিতে হতে পারে। আপনার শরীরের মধ্যে কি হচ্ছে দেখুন। আপনি দৈনন্দিন জীবনে যা খান, যেমন সিরিয়াল, ভাত, রুটি, এই সব খাবারে প্রচণ্ড মাত্রায় সুগার আর স্টার্চ জাতীয় পদার্থ থাকে যা আপনার শরীরের জ্বালানি হিসেবে ব্যবহার করে। শরীরের প্রত্যেকটা কোষ এবং টিস্যু লেভেলে এই জ্বালানির সদ্ব্যবহারের জন্য আপনার শরীরের ইনসুলিন নামক হরমোন খুব প্রয়োজন। ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার শরীরের ইনসুলিন এর মাত্রা কমে যায় অথবা ইনসুলিন শরীরের কোষগুলোকে সেই জ্বালানি ব্যবহার করাতে ব্যর্থ হয়। তার জন্য এই জ্বালানি থেকে যে স্বাভাবিকভাবে যে শক্তি তৈরি হয় তা আপনার শরীরের অঙ্গ এবং মাংসপেশি তার সঠিক ব্যবহার করতে পারে না, আর আপনি ক্রমশ ক্লান্ত হয়ে পড়েন। এই শক্তি যা আপনার রক্তে মূলত গ্লুকোজের আকারে থাকে তা ব্যবহারের অভাবে ক্রমশ বাড়তে থাকে। সময়ের সাথে এই গ্লুকোজের মাত্রা এত বেড়ে যায় যার জন্য আপনার কিডনিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এই গ্লুকোজকে আপনার শরীর থেকে বের করার জন্য। গ্লুকোজের সাথে আপনার কিডনি শরীর থেকে অনেকটা জলও প্রস্রাব হিসেবে বার করতে থাকে, আর তার জন্য আপনাকে বারবার বাথরুমে যেতে হতে পারে। কিছু কিছু সংক্রামক রোগ শরীরে অতিরিক্ত গ্লুকোজের জন্য অনেক খারাপ রূপ নিতে পারে, মূলত ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক সংক্রমণ। এছাড়াও শরীর থেকে বেশি মাত্রায় জল ও গ্লুকোজ বেরিয়ে যাওয়ার জন্যে আপনি আরও ক্লান্ত এবং নিরুদ্ধ অনুভব করতে পারেন এবং কোষ্ঠকাঠিন্যর মতো লক্ষণও দেখা দিতে পারে। আপনার চোখের লেন্স গ্লুকোজের জন্য জলের পরিমাণ বেড়ে যাওয়াতে তা ফুলে উঠতে পারে এবং আপনার দৃষ্টি ঝাপসা হয়ে উঠতে পারে বা সম্পূর্ণ আকারে কমে যেতে পারে। এই সব উপসর্গ যদি আপনি প্রাথমিক পর্যায়ে অনুভব করেন এবং সঠিক পরামর্শ নেন, তাহলে আপনি নিজেকে আরও সঠিক রূপে পরিচালিত করতে পারেন। তাহলে কেন হলো এসব, আর আমরা কি করতে পারি? আমরা জানি ডায়াবেটিস কিছু পরিবারে থাকে, কিন্তু আরও কারণ আছে যার জন্য ডায়াবেটিস হয়। এর প্রধান কারণ হলো আমাদের খাবার, আমাদের
শহুরে জীবনধারা, আমাদের শারীরিক কার্যকলাপের অভাব। আমাদের খাদ্য অভ্যাস সাধারণত দীর্ঘস্থায়ী হয়, কিন্তু পরিবর্তন প্রয়োজন। তাতে গ্লুকোজ লেভেল কমে আসবে। আমাদের রোজকার খাদ্য, ভাত, রুটি পরিমাণ কমাতে হবে এবং দিনে আমরা কতবার খাবো তার সংখ্যা কমাতে হবে। এরপরেও যদি আপনার খিদে পায়, আপনি ভাত বা রুটিকে বর্জন করে আরও বেশি করে ফল ও সবজি খাওয়াকে নিজের অভ্যাস হিসেবে তৈরি করে নেবেন। ভাত বা রুটির প্রয়োজন তখনই হবে যখন আপনি ভারী শারীরিক কাজে জড়িত থাকবেন, না হলে নয়। এর সঙ্গে আমাদের নিয়মিত শরীর চর্চা করতে হবে এবং কম্পিউটারে বা মোবাইলে কম সময় কাটাতে হবে, যাতে ওজন না বাড়ে। নিজেকে সুস্থ রাখার জন্য নিজে বা বন্ধুদের সঙ্গে রোজ হাঁটতে যাওয়া খুব ভালো অভ্যাস, যা আপনার শরীরকে তরতাজা করে রাখবে। আপনার জন্য সপ্তাহে 5 বার আধ ঘন্টা করে তাড়াতাড়ি হাঁটা খুব জরুরি। প্রথম অসুবিধে হতে পারে, কিন্তু নিজের সন্তান ও নাতি নাতনিদের কথা ভেবে এটা অবশ্যই করা উচিত, যাতে ভবিষ্যতে আপনি তাদের পথ দর্শন করাতে পারবেন এবং এই প্রথা যেন আপনার পরিবারে একটি মূল্যবান ঐতিহ্য হিসেবে বজায় থাকে। আপনার নিজের ডায়াবেটিস সম্বন্ধে সচেতনতা খুব প্রয়োজন। তার জন্য আপনাকে দয়া করে নিয়মিতভাবে ডায়াবেটিস ক্লিনিকে উপস্থিত থাকতে হবে। এই ক্লিনিকগুলোতে কোনো খরচ লাগে না। এখানে আপনার ডায়াবেটিস সংক্রান্ত সব রকম পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং আপনার চোখ ও পা নিয়মিতভাবে পরীক্ষা করা হয়। ডায়াবেটিস আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলতে পারে। তার মানে চিকিৎসার সময়কালে আপনি যদি কোনো নতুন উপসর্গ অনুভব করেন, তাহলে আপনাকে কোনো ডাক্তার বা নার্সের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করা উচিত। এর সঙ্গে সঙ্গে আপনি ডায়াবেটিস সংক্রান্ত বিশেষ কোর্স করতে পারেন অথবা পকেট মেডিক্স নামক ফিল্মও দেখতে পারেন, যাতে ডায়াবেটিস সম্বন্ধে অনেক তথ্য দেয়া থাকে। নিজেকে সুস্থ, সবল ও তরতাজা রাখতে এবং আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে আরও জানার চেষ্টা করুন এবং আপনার ডাক্তারের সাহায্য নিন। ধন্যবাদ। Thank you.